সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টিউটোরিয়ালের 8th ভিডিওতে আমরা যে কাজটা করব, লাস্ট ভিডিওতে ইফ এলস স্টেটমেন্ট এবং অপারেটর দেখেছিলাম। আজকে আমরা এই কনসেপ্টগুলো ইউজ করে 3টা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রথম প্রবলেম সেটা হচ্ছে, যদি আমাদেরকে একটা ক্যারেক্টার ইনপুট দেওয়া থাকে তাহলে আমাদেরকে ডিসাইড করে বলতে হবে যে এই ক্যারেক্টারটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। তো এখানে ক্যারেক্টার আমরা জানি ক্যাপিটাল লেটারের ক্যারেক্টার হতে পারে, সেটা স্মলার কেস হতে পারে। তো আমরা দুটোই ট্যাকেল করার চেষ্টা করব। আমাদের কোড ব্লকস রেডি এবং আমিও রেডি, আশা করি সবাই রেডি। তো আমাদের প্রবলেমটা হচ্ছে, ক্যারেক্টার ইনপুট দেওয়া থাকবে এবং আমাদেরকে ডিসাইড করে বলতে হবে এটা ভাওয়েল নাকি কনসোনেন্ট। আচ্ছা, তো প্রথমে কাজটা হচ্ছে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া। তো ক্যারেক্টার সিএইচ নামে আমি একটা ইনপুট নিব এবং আমাদের কাজটা হচ্ছে এই ইনপুটটা ভাওয়েল কিনা সেটা চেক করা। তো আমরা জানি ভাওয়েল কি কি আছে। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ, এরা হচ্ছে ভাওয়েল। আবার ক্যাপিটাল এ, ই, আই, ও, ইউ, এরাও কিন্তু ভাওয়েল। তো এই যে আপার কেসের জন্য 5টা এবং লোয়ার কেসের জন্য 5টা, মোট এই 10টা আমাদেরকে চেক করতে হবে। অনেক সোজা কাজ, কিন্তু একটু ক্লামজি হয়ে যাবে কোডটা। তো আমরা শুরু করি। প্রথমে আমাদের কাজ হচ্ছে এই যে ক্যারেক্টারটা ইনপুট নেওয়া। ক্যারেক্টার ইনপুট নেওয়ার কাজটা হচ্ছে %c $ch, এভাবে আমরা ক্যারেক্টারটা ইনপুট নিব। তো ইনপুট নেওয়া ক্যারেক্টারটাকে আমাকে কম্পেয়ার করতে হবে যে সেটা ছোট এ, ই, আই, ও, ইউ এদের সমান নাকি বড় এ, ই, আই, ও, ইউ এদের সমান। ইফ ch, এই যে সমান কিনা সেটা চেক করার জন্য আমি বলেছিলাম যে আমাদেরকে ইকুয়াল ইকুয়াল দুইবার ব্যবহার করতে হয়। আরেকবার লিখছি, ইকুয়াল ইকুয়াল, এবং প্রথমে আমরা চেক করব হচ্ছে ছোট এর সাথে ছোট এর সাথে কি সমান, অথবা এই ইনপুটটা কি ছোট ই এর সাথে সমান, অথবা এই ইনপুটটা কি এ, ই, আই, অথবা ও এর সাথে সমান, নাকি সি এইচ এ, ই, আই, ও, ইউ এর সাথে সমান। এভাবে আমরা লোয়ার কেসের সাথে কম্পেয়ার করতে পারবো। এখন আমরা আপার কেসের সাথে কম্পেয়ার করার চেষ্টা করি। আচ্ছা, আমরা চাইলে এটাকে দুইটা লাইনে লিখতে পারি। ch ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল এ, ch ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল ই, ch ইকুয়াল ইকুয়াল ক্যাপিটাল আই, ch ইকুয়াল ইকুয়াল এ, আই, ও, মাঝে দেওয়া হয়নি। আচ্ছা, ch ডাবল ইকুয়াল ক্যাপিটাল ইউ। ch প্রথম লাইনে আমরা যে কাজটা করেছি, এ, ই, আই, ও, ইউ এর সাথে কম্পেয়ার হয় কিনা সেটা চেক করলাম, এবং এটা কিন্তু সেম লাইন। কেউ কিন্তু এটাকে ডাবল লাইন ভাববেন না, আমি জাস্ট বোঝানোর জন্যই দুইটা লাইনে লিখলাম, কিন্তু এরা কিন্তু অ্যাকচুয়ালি সেম এক্সপ্রেশন, একটাই ইফের ভিতর পুরাটাই আছে। এটা সত্যি হলে আমি এই ব্র্যাকেটটার ভিতর ঢুকবো। আচ্ছা, আমার মনে হয় এটাকে এক লাইনে লেখাটা বেটার হবে। আচ্ছা, এই যে ইফের এই অংশটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমি চেক করব যে সে সত্যি হচ্ছে কিনা কারোর সাথে। যদি সত্যি হয় তাহলে আমি এই যে কার্লি ব্রেস অংশটার ভিতর আমি যা লিখবো সেটা নিয়েই সে কাজ করবে। তো আমি এখানে লিখব যে printf this is vowel,
রাইট? এ ই আই ও ইউ হলেই সে ভাওয়েল। একটা স্ল্যাশ এন দেই। আর যদি এখানে কোনোটাই সত্যি না হয় তাহলে আমার অপশন কিন্তু একটাই আছে। এই যে এ ই আই ও ইউ না হলে কি করতে হবে সেটা হচ্ছে এলসে থাকতে হবে। এলস আরেকটা ব্লক দিলাম, printf this is consonant /n। আচ্ছা, তো আশা করি কোড রেডি। দেখা যাক, সেভ করতে হবে। vowel underscore check dot c। দেখি, প্রথমে দিব হচ্ছে ছোট a, this is vowel, কারেক্টলি রান করেছে। আরেকটা ইনপুট চেক করি, সাপোজ ক্যাপিটাল P, this is consonant, এটাও কারেক্টলি রান করেছে। ফাইনাল আরেকটা রান করব, y, ছোট y, this is consonant। তো যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারছি যে আমাদের কোডটা সঠিকভাবে রান করতে পারছে। তো ফার্স্ট প্রবলেমটা আমরা সাকসেসফুলি সলভ করতে পেরেছি। এখন সেকেন্ড প্রবলেমটায় যাব। সেকেন্ড প্রবলেম আমাদেরকে বলছে যে আমরা একটা ইন্টিজার ইনপুট নিব। ইন্টিজার ইনপুট নেওয়ার পরে আমাদেরকে ডিসাইড করে বলতে হবে যে এই ইন্টিজারটা ইভেন নাকি এই ইন্টিজারটা অড। সেকেন্ড প্রবলেমটার জন্য আমাদের কোড ব্লকস রেডি। তো এখন আমাদের কাজটা হচ্ছে প্রথম একটা ইন্টিজার ইনপুট নেওয়া। তো আমি এই ভ্যারিয়েবলটার নাম দিলাম হচ্ছে ইনপুট, এবং ইনপুট নেওয়ার পরে এটা হচ্ছে একটা ইন্টিজার, তাই %d, এবং রাখতে হবে কোথায়, ইনপুটের ভিতর রাখবো। তো ইনপুটের ভিতর রাখার পরে আমার কাজটা হচ্ছে এটা ইভেন নাকি অড চেক করা। তো এখানকার সুবিধার বিষয়টা হচ্ছে আমরা যদি যে কোনো একটা চেক করতে পারি যে সে ইভেন কিনা, এটাই যদি চেক করতে পারি, সে যদি ইভেন হয় তো ইভেন, ইভেন যদি না হয় তার হাতে তো অপশন একটাই বাকি, তাহলে সে অড হবে। তো আমরা চেক করব সে ইভেন কিনা। তো একটা নাম্বার ইভেন কিনা, জোড় কিনা, সেটা বুঝার উপায় কি? বুঝার উপায়টা হচ্ছে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে যদি দেখি যে ভাগশেষ শূন্য, অর্থাৎ কোনো রিমাইন্ডার নাই, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এই নাম্বারটা হচ্ছে ইভেন। তো এই যে রিমাইন্ডার বের করা, এটার জন্য কোন অপারেটর আশা করি সবার মনে আছে, এটা হচ্ছে এই পার্সেন্টেজ অপারেটর। তো এই পার্সেন্টেজ অপারেটরটা এখন আমরা ইউজ করব। ইফ ইনপুট, এই ইনপুটটাকে এখন আমরা 2 দিয়ে ভাগ করব। আসলে ভাগ না, আমরা চেক করব যে তাকে 2 দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ থাকে কিনা। তো ভাগশেষের অপারেটর হচ্ছে মডুলাস, এই যে পার্সেন্টেজ চিহ্নটা, %2। এই যে এই কাজটা করার ফলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটা, আচ্ছা আমার মনে হয় এই কাজটা যদি আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে করি, সাপোজ একটা ভ্যারিয়েবল নিলাম, যেহেতু রিমাইন্ডার তাই রেম নাম দিলাম। তো ইনপুট নেওয়ার পরে আমি প্রথমে যে কাজটা করব, যে রিমাইন্ডারটা নিয়ে রাখব, ইনপুট %2। এই কাজটার মাধ্যমে আমরা জাস্ট 2 দিয়ে ভাগ করলে যে ভাগশেষ পাবো সেটা আমি এইখানে পাবো, রেমের ভিতর। তো রেম রিমাইন্ডার, যদি ভাগশেষ যদি শূন্য হয় মানে কি, মানে হচ্ছে 2 দিয়ে কমপ্লিটলি ভাগ করা যায়, তখন আমি বলবো যে নাম্বারটা হচ্ছে printf this is even, else printf this is odd, ইভেন না হলে অবশ্যই অড হবে। তো আমরা এই অবস্থায় একবার রান করে দেখি। এটার নাম দেব হচ্ছে even check.c।
তো প্রথমে একটা নাম্বার দেই, সাপোজ 45 45 অড নাম্বার আমরা জানি এবং প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আউটপুট ঠিক আছে। আরেকটা ইনপুট চেক করি, সাপোজ 256, দিস ইজ ইভেন। তো এভাবে আমরা বুঝতে পারছি যে আমাদের কোডটা কিন্তু সঠিকভাবেই কাজ করছে। তো এই যে এই অংশটায় কিন্তু আমরা আরেকটু ডাইরেক্টলি এই কাজটা করতে পারি। এভাবে আরেকটা ভ্যারিয়েবলে স্টোর না করে আমরা কিন্তু এই কাজটা ডাইরেক্ট করতে পারি। কিভাবে? ইনপুট %2 মানে হচ্ছে ইনপুট mod 2 ইকুয়াল ইকুয়াল যদি 0 হয়, সেই ক্ষেত্রে আগে যেভাবে আমরা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে যেই সেম কাজটা করেছি, ভ্যারিয়েবল না নিয়েও কিন্তু এখানে আমরা ডাইরেক্টলি সেম কাজটাই করতে পারবো। আর কেউ যদি চায় তাহলে এখানে এক্সট্রা একটা ব্র্যাকেটও ইউজ করতে পারে এইটুকু অংশের জন্য। আমরা রান করে দেখি। 48 সাপোজ, দিস ইজ ইভেন এবং 48 ইভেন, এটা আমরা ভালো করেই জানি। যাই হোক, ইভেন অড চেক করার কোডটা সাকসেসফুলি রান করতে পারছি। আমাদের ফাইনাল প্রবলেমটা হচ্ছে যে আমাদের ইনপুট হিসাবে বছর দেওয়া থাকবে, ইয়ার যদি ইনপুট হিসাবে দেওয়া থাকে তাহলে আমাকে আউটপুট হিসাবে বলতে হবে যে এটা কি লিপ ইয়ার কিনা। কোড ব্লকস আবার রেডি, আমিও রেডি। তো এখন ইয়ার ইনপুট নিতে হবে। তো একটা ভ্যারিয়েবল রাখি int ইয়ার এবং আমরা ইয়ার ইনপুট নিয়ে ফেলি। সরি, %d $year। ওকে, উই আর গুড। আচ্ছা, এই অবস্থায় এখন আমাকে ডিসাইড করতে হবে যে লিপ ইয়ার মিনিংটা কি। লিপ ইয়ার মিনিংটা হচ্ছে যে যেই সকল বছর 4 দিয়ে বিভাজ্য, অর্থাৎ 4 দিয়ে যদি আমি ভাগ করতে পারি এবং যদি কোনো ভাগশেষ না থাকে, অথবা যদি আমি 400 দিয়েও যদি ভাগ করতে পারি এবং ভাগশেষ যদি না থাকে, অথবা এমন একটা বছর যেটাকে কিনা 100 দিয়ে ভাগ করলাম কিন্তু ভাগশেষ 0 না, এমন একটা বছর কিন্তু লিপ ইয়ার। তো এই কন্ডিশনগুলোকে আমি যদি একসাথে করি লিপ ইয়ার কিনা, তাহলে এরকম দাঁড়াবে, ইয়ার mod 4 যদি 0 হয়, অথবা ইয়ার mod 400 যদি 0 হয়, এবং ইয়ার mod 100 যদি 0 না হয়। অর্থাৎ মিনিংটা হচ্ছে যদি 4 দিয়ে ভাগ যায় অথবা নিঃশেষে ভাগ যায়, এবং 400 দিয়েও যদি, অথবা 400 দিয়ে যদি নিঃশেষে ভাগ যায় এবং 100 দিয়ে যদি ভাগ না যায় নিঃশেষে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে লিপ ইয়ার। printf, this is a leap year /n, else printf, this is not a leap year। আমরা আরেকটু ইন্টারেক্টিভ করি, সামনে একটা সরি বলে দিই, সরি, this is not a leap year। আচ্ছা, এই অবস্থায় আমরা রান করি leapyear.c এবং প্রথমে আমরা 2004 বলি, this is a leap year। তারপরে 2002 বলি, 2002, sorry, this is not a leap year। আরেকটা ইনপুট দেই এবং এটাই আমাদের শেষ ইনপুট হবে। সাপোজ 2012, রিসেন্টলি যেটা গেল 2012,
দিস ইজ আ লিপ ইয়ার। যাই হোক, আমাদের সব কয়টা ইফেলসের প্রোগ্রাম সাকসেসফুলি রান করছে এবং আশা করি সবারই তাই করছে। এবং কারো যদি সমস্যা থাকে আমি অবশ্যই সাজেস্ট করব যে কোনো এক্সপার্ট মানুষকে এই প্রবলেমগুলো দেখাবেন এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল সেগুলো সলভ আপনারাই শিখে নেবেন। আশা করি সবার প্রোগ্রামিংয়ের প্র্যাকটিসগুলো ভালো চলবে এবং নেক্সট ভিডিওতে সবার সাথে ইনশাল্লাহ দেখা হবে। ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল।